গাজায় বিতরণ করা যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত ত্রাণে পাওয়া গেল আফিমজাত ঔষধ অক্সিকোডন। আফগানিস্তান থেকে দীর্ঘদিন ধরে চোরাচালান করা আফিম এবার গাজাবাসীকে খাওয়াচ্ছে আমেরিকা। উদ্দেশ্য কি? তরুণ প্রজন্মকে পুরোপুরি ধ্বংস করা? এমন প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনেই। গাজায় বিতরণকৃত আটার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামের একটি আফিমজাত ব্যথানাশক ঔষধ। বিতরণকারী সংস্থা ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। ঘটনার সামনে আসার পর গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে একে ত্রাণের নামে বিষ ঢুকিয়ে দেওয়া বলে আখ্যা দেয় এবং দায়ী করে ইসরায়েলকে। কী ধরনের ঔষধ এটি? অক্সিকোডন হলো একটি অপিওয়েড জাতীয় ব্যথানাশক ঔষধ যা আফিম থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। মূল উপাদান দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি সেমি সিনথেটিক যৌগ, যেটি সাধারণত ক্যান্সার বা তীব্র ব্যথায় ব্যবহৃত হয়। এটি স্নায়ুতন্ত্রে কাজ করে ব্যথা অনুভব বন্ধ করে দেয়, তবে খুব দ্রুত মানসিক ও শারীরিক আসক্তি তৈরি করে। অনিয়ন্ত্রিত সেবনে তীব্র শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে। গাজার মিডিয়া অফিস জানায় যে আমরা 4 জন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সাক্ষ্য পেয়েছি, যারা GHF পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে আটা নিতে গিয়ে বস্তার ভেতরে অক্সিকোডনের পাতা আবিষ্কার করেন। কিছু বস্তায় গুঁড়ো অবস্থায়ও মিশ্রণ পাওয়া গেছে। একজন ফিলিস্তিনি ফার্মাসিস্ট ওমর হামাদ বলেন, এই ড্রাগ এতটাই শক্তিশালী যে কয়েকটি ডোজ নিলেই শারীরিক আসক্তি শুরু হয়। এটি কিশোর ও তরুণদের জন্য ভয়ঙ্কর ফাঁদ। চিকিৎসক খলিল মাজেন আবুনাদা তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের খাদ্যে যদি মাদক ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটি শুধু অপরাধ নয়, এটি সামাজিক নিধন। এটি অস্ত্রের মতোই ধ্বংসাত্মক। উল্লেখ্য যে গত 1 মাসে ইসরায়েলি বাহিনী GHF এর ত্রাণ কেন্দ্রগুলির কাছে অন্তত 516 জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। তবে তাদের কাজ শুধু উদ্বেগ প্রকাশ করা পর্যন্তই সীমাবদ্ধ। তারপর শয়তান তার কাজ করেই চলে। শয়তানকে প্রতিহত করবে কে?